ভারত স্ত্রী মহামণ্ডল, নারী কর্মমন্দির, মহিলা রাষ্ট্রীয় সংঘ, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, নারী সত্যাগ্রহ সমিতি ও সখী সমিতি, এই 6টি গুরুত্বপূর্ণ নারী সংগঠনকে নিয়ে আজকের এই ভিডিও। এই গুরুত্বপূর্ণ নারী সংগঠনগুলি কে, কবে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল সেই সম্বন্ধে জানতে পারবে। এর ফলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। ভারত স্ত্রী মহামণ্ডল। সরলা দেবী চৌধুরানী 1910 খ্রিস্টাব্দে কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এই মহিলা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ে নারীদের অনুপ্রাণিত করা। নারী কল্যাণ ও নারীদের সংঘবদ্ধ উদ্যোগে আত্মবিকাশের সূচনা করে ভারত স্ত্রী মহামণ্ডল। নারী কর্মমন্দির। অসহযোগ আন্দোলন চলাকালীন 1921 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভগ্নী উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল স্বরাজের মূল মন্ত্র প্রচার করা এবং চরকা ও খাদিকে জনপ্রিয় করে তোলা। ভবানীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে অনেক অনাথ মেয়ে আশ্রয় পেয়েছিল এবং তাদের তাঁত, চরকা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। নারী সত্যাগ্রহ সমিতি। অসহযোগ আন্দোলনের সময় 1921 খ্রিস্টাব্দে কলকাতায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পত্নী বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্তরের নারীরা এক জায়গায় সমবেত হয়ে পরস্পর পরিচিত হওয়া এবং ভাব বিনিময় করা। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা মিটিং, মিছিল ও পিকেটিংয়ে অংশ নিয়েছিল। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ। আইন অমান্য আন্দোলনের সময় 1930 খ্রিস্টাব্দে ভারতের বুলবুল নামে পরিচিত সরোজিনী নাইডু বোম্বেতে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল স্বরাজ ও নারী স্বাধীনতা অর্জন। এই সংগঠনের অধীনে গড়ে ওঠে দেশ সেবিকা সংঘ। এই সংঘের সদস্যরা 6ই এপ্রিল অমৃতসর হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে লবণ আইন ভঙ্গ করেন। মহিলা রাষ্ট্রীয় সংঘ। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবীর সভাপতিত্বে ও লতিকা ঘোষের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে মহিলা রাষ্ট্রীয় সংঘ গঠিত হয়। গ্রামে গ্রামে মেয়েদের মধ্যে জাতীয়তাবাদের প্রচার চালানোর উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। সখী সমিতি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা তথা জানকীনাথ ঘোষালের স্ত্রী স্বর্ণকুমারী দেবী 1896 খ্রিস্টাব্দে সখী সমিতি প্রতিষ্ঠা করেন। অসহায় বিধবাদের শিক্ষিত করে তোলা এবং তাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে সখী সমিতি প্রতিষ্ঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী সখী সমিতিকে বিধবা শিল্পাশ্রম নামে প্রতিষ্ঠিত করেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।